Dear learners, I am going to give you one more lecture on sentence and daily life situations. So, take a look here. Woke up. Wake up মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। তাহলে I woke up little late. আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। I woke up little earlier. এখানে যদি আমি earlier যোগ করি তাহলে আমি একটু আগে ঘুম থেকে উঠেছিলাম বা উঠেছি। Feeling nothing to do. কিছুই করতে ভালো লাগে না, ভালো লাগছে না বা ভালো লাগে না। হ্যাভ ইউ সিন ডাক্তার? এই সিন এখানে অর্থ হবে দেখানো, যে ডাক্তার দেখিয়েছো। লেটস টেক এ ব্রেক, চলো ব্রেক নেই বা চলো একটু রেস্ট নেই। হি ইজ ইনএলিজিবল টু হোল্ড দ্য পজিশন। ইনএলিজিবল মানে হচ্ছে অযোগ্য, যে সে পদ হোল্ড করা অযোগ্য। আই এন ডিনাই, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, যে আমি অস্বীকার করছি না। ইউ হ্যাভ টু ওয়ার্ক ইভেন ফাস্টার। ইভেন মানে হচ্ছে আরো, যে তোমাকে আরো দ্রুত কাজ করতে হবে। যেমন ইউ হ্যাভ টু ওয়ার্ক ইভেন মোর, তোমাকে আরো হাঁটতে হবে। হিজ ইভেন ওয়ার্স, সে আরো খারাপ। হিজ ইভেন টলার, সে আরো লম্বা। হিজ ইভেন বেটার, সে আরো ভালো। তাহলে ইভেন কথাটার অর্থ হচ্ছে আরো। ইউ উইল হ্যাভ ইন পার্সন ক্লাস ওয়ান্স এ উইক। ইন পার্সন ক্লাস এটার অর্থ হলো সরাসরি ক্লাস। অফলাইন ক্লাসে এগুলো রং ওয়ার্ড। ইন পার্সন ক্লাস হলো সরাসরি ক্লাস। আই ফিল লিটল ব্যাড। ফিল ব্যাড মানে হচ্ছে খারাপ লাগা, যে আমার একটু খারাপ লাগছে। যদি বলে যে একটু ভালো লাগছে, আই ফিল লিটল গুড, আমার একটু ভালো লাগছে। এই হ্যাভ হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা করা। তাহলে আই এম হ্যাভিং হেডেক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমার মাথা ব্যথা করছে। হি মে নো লঙ্গার কাম। নো লঙ্গার অর্থ হচ্ছে আর না, সে মনে হয় আর আসবে না। হি মে নো লঙ্গার লিভ, সে মনে হয় আর বাঁচবে না। উড ইউ মাইন্ড কামিং, তুমি কি একটু আসবা? এ ডি এবং ওয়াই পাশাপাশি যদি থাকে তাহলে উজ হয়, উজ ইউ মাইন্ড কামিং, তুমি কি আসবা? তুমি কি আমাকে একটা কল দিবা? উড ইউ মাইন্ড গিভিং মি কল? দ্য মিটিং হ্যাজ পুট ব্যাক, মিটিং পিছিয়ে দেওয়া হয়েছে। পুট ব্যাক মানে হলো পিছিয়ে দেওয়া। আই এম হিউজ ফ্যান অফ হিম, আমি তার, হিউজ মানে হচ্ছে প্রচন্ড, হিউজ ফ্যান মানে প্রচন্ড ভক্ত। আমি তার প্রচন্ড ভক্ত। আমি নেইমারের প্রচন্ড ভক্ত, আমি মেসির প্রচন্ড ভক্ত। আই এম হিউজ ফ্যান অফ নেইমার, হিউজ ফ্যান অফ মেসি, হোয়াটএভার ইউ সে। হি মেক্স ফান অফ ইউ, সে তোমাকে নিয়ে তামাশা করে। তামাশা করা ইংলিশ হচ্ছে মেক ফান, মজা করা বা তামাশা করা। রাইট ইট এ নিউ, নিউ মানে নতুন, আর যখন এ যোগ করা হবে তখন এটার অর্থ হবে নতুন করে, যে এটা নতুন করে লিখো। রাইট ইট এ ফ্রেশ, তার মানে যে এটা নতুন, এটা ফ্রেশ করে লিখো। গেট ডাউন টু, এটার অর্থ হচ্ছে আর দেরি না করে। তাহলে গেট ডাউন টু রাইট, দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু লার্ন ইংলিশ, দেরি না করে, আর দেরি না করে, আর দেরি না করে ইংলিশ শেখা শুরু করো। So that's all today. See you again with another new lecture. Till then, take care.